কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, একটু ছাদে এসে বসলাম। ছাদে এসে বসলে না মনটা সত্যিই জুড়িয়ে যায়। এত হাওয়া, এত হাওয়া, তোমাদেরকে কি বলবো, দারুণ লাগে। ঘরের মধ্যে তো এসি চলছে, ফ্যান চলছে, সেই হাওয়া আর এই হাওয়া, উফ, এত ভালো লাগে না, কি বলবো। পাশে একটা পুকুর আছে, তো পুকুরটার জন্য আরও বেশি হাওয়াটা চারপাশ দিয়ে ঘোরে আর কি। তো যাই হোক, আমি একটু ছাদে চলে এসেছি। আর এসেছি তার কারণ, কিছু ভিডিওতে কথাবার্তা বলতে হবে, নিচে বসে সব কথা বলতে পারি না। তো কাকে নিয়ে বলবো? হ্যাঁ, অবশ্যই আজকে মহুয়ার ভিডিও এসেছে। তো মহুয়ার ভিডিও থেকে কথা বলবো না তা কী করে হয় বলো? আর আমার একজন প্রিয় প্রিয় মানে মানুষ, তাকে নিয়ে তো কিছু বলতেই হয়। তো আজকে তারা ফিরে যাবে, মানে শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছে। দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। আর কবে আসবে না আসবে সেই টানটা কি আর থাকবে? থাকবে না। শ্বশুর শাশুড়ি যতদিন থাকে বা হাজব্যান্ড যতদিন ওই বাড়িতে থাকে ততদিন একটা টান থাকে। তারপর তারা যখন আস্তে আস্তে চলে যায় আমাদের ছেড়ে দিয়ে, তখন সেই টানটা কিন্তু আর থাকে না। যতই ওই বাড়িতে যেই থাকুক না কেন, সেই টানটা আর ফিল করে না মানুষ। এটা স্বাভাবিক ব্যাপার। তো মা বাবা থাকলে যেমন বাপের বাড়ির টান থাকে মেয়েদের, মা বাবা চলে যাওয়ার পর যতই দাদা দিদি ভাই বোন থাকুক না কেন, সেই টানটা কিন্তু আর থাকে না, তাই না? দাদার কাছে যাব, দাদার বউ আবার কেমন করবে, মুখ বেঁকাবে কি না, এই সেই, তাই সে আবার ভালোভাবে নেবে কি না। অনেক ভাই বোন, দাদার বৌদি, ননদ, যা, দেওর, ভাসুরদের সম্পর্ক ঠিক থাকলেও ওপর ওপর দেখালেও ভেতরে ঠিক থাকে না। তো তখন আর সেই বাড়িতে যাওয়ার ইচ্ছা আমার মনে হয় না কারোর। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে। তো চলে যাচ্ছে, দেখাচ্ছে ঘর বাড়িগুলো, আর সেখানে তার হাজবেন্ডের পড়ার ঘরটা দেখালো, সত্যি ভালো লাগছিল। একটা স্মৃতি না, এই স্মৃতিগুলো হারিয়ে গেল আস্তে আস্তে, থেকে গেল অবশ্যই, কিন্তু তাদের কাছ থেকে সেইভাবে আর থাকলো না, কারণ তারা থাকে বহু দূরে। আজকে তারা যদি ওই হালি শহরেই থাকতো, তাহলে এই স্মৃতিগুলো সবসময় নিয়ে ঘুরতো মনে মনে। এখানে আমার মা শুতো, এখানে আমার মা দাঁড়াতো, এখানে মা বসে খেত, এখানে আমরা একসাথে খেতাম, এই স্মৃতিগুলো বেশি করে আঁকড়ে ধরতো। কিন্তু ওরা যেহেতু ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে থাকে, এত বছর ধরে, প্রায় ২০ বছর ধরে, না কত বছর ধরে গেছে আমার ঠিক মনে নেই, ওখানে ২০ বছর ধরে নয়, মানে ২০ বছর বিয়ে হয়েছে, তবে থেকে এই বাড়ির সাথে মহুয়ার সম্পর্ক। কিন্তু এই যে বিদেশ চলে যাওয়াটা, এই যে এত দূরে ওরা গিয়ে থাকে, সেই টানটা কিন্তু অনুভব আগে যতটা হতো এখন কিন্তু আর ততটা হবে না। কারণ শাশুড়িমার খবর নেওয়া, শাশুড়িমা কেমন আছে না আছে, বা শাশুড়িমা তার ছেলের বৌমার খবর নেওয়া, নাতি নাতনিদের খবর নেওয়া যতটা হতো, ততটা কিন্তু যা ভাসুরের সাথে হবে না, তাই না? হয় না। যতই আমরা বলি যা ভাসুরের সাথে খুব ভালো রিলেশান, যা খুব ভালোবাসে বা ভাসুর খুব ভালোবাসেন, তবুও কোথাও যেন একটা রেশ এসেই যায়, এসেই যায়। তো সেখান থেকে বাড়ির প্রত্যেকটা ঘর, আম গাছ, বাগান, সমস্ত কিছু একবার করে দেখিয়ে নেওয়া, সেগুলো স্মৃতি করে নিয়ে যাওয়া সাথে করে, সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, খুবই খারাপ লাগছিল, বিশ্বাস করো। তারপর মার কাজের লোক, যে আর কি মার সাথে সবসময় থাকতো বা চা খেত, সকালবেলা চায়ের সঙ্গী, তাকেও দেখালো, সত্যি খুব ভালো লাগলো। তারপর তাদের এক দাদাকে দেখালো, ৩ ভাই না বলে ৪ ভাই বলতো, তার মানে সেও ওদের বাড়ির সাথে বহু বছর ধরে জড়িত। আর যদিও এদের রিলেশনের মধ্যেই বিয়ে থাওয়া হয়েছে, মানে পিসি ননদ না পিসি, যা হোক একটা কিছু সম্পর্ক আছে। তো সেই জন্য একটা মানে বন্ডিং আলাদা রকম তো ওদের ছিলই। পিসমশাই, তারপরে তোমার পিসি, পিসমশাই, মানে সবার যে ছবিগুলো দেখাচ্ছিল, সেটাও বেশ ভালো লাগছিল দেখতে। তো সব কিছুর পরে তারপর যখন ওরা গাড়িতে করে উঠে চলে যাচ্ছে, তখন যে একটা মানে খারাপ লাগা না, আমার যেন মনে হচ্ছিল ওদের সাথে সাথে আমিও ওই কষ্টটা ফিল করছিলাম, বিশ্বাস করো। আমারও খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, আহারে কত দূর ওরা চলে যাবে, তাই না? আবার কোনো কিছু অনুষ্ঠান হলে আসতে পারবে কি পারবে না, যদিও আসা উচিত, কোনো খারাপ কিছু যেন না হয়। আর যদি কিছু খারাপ হয়, তবুও যেন এরকমভাবে, যেরকম এবারে ছুটে এসেছিল সেরকমভাবে আর কি আসতে পারবে, যদিও না পারলেও আসা উচিত আমি মনে করি, যেহেতু এখনও 2 ভাসুর জীবিত, 2 জা জীবিত আছে। তো যাই হোক, সেটা তাদের পরিবারের ব্যাপার, অতটা পরিবারের ভেতর আমার মনে হয় না ঢোকাই উচিত, কিন্তু যেটা দেখি সেটা দেখেই আমি কিছু বক্তব্য রাখি।
তো যাই হোক, আস্তে আস্তে তারা ওই বাড়ি থেকে চলে গেল। আর গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে না, সত্যি মনটা খুব খারাপ লাগছিল। মেজো জায়ের কান্না, চোখের জল, খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো তারপর আমি ওর ভিডিওটা ওখানে শেষ হয়ে যাবার পরে আমি মিতুলের ভিডিওটা দেখি, মানে ওর বোনের, এই ভাইয়ের বউয়ের ভিডিওটা। আমি ওর ভিডিও দেখি, ভালোই লাগে। সবসময় হয়তো কমেন্ট করি না, কিন্তু দেখি মোটামুটি। সেখানে দেখলাম ওর মা বাবা এসেছে। কিছু মানুষ আছে এত জঘন্য মেন্টালিটি, তোমার বাবা মা কেন যায়নি, তোমার বাবা মাকে নেমন্তন্ন করেনি, ওনারা তো বাড়িতেই ছিলেন, ওনাদের তো ওখানে দেখলাম না। ওরে বাবারে বাবারে বাবা, কি প্রশ্ন, কি প্রশ্ন! আচ্ছা, যদি নেমন্তন্ন করেও থাকে তাহলেও বা কি, আর যদি ওরা না গিয়ে থাকে তাহলেও বা কি, আর যদি নাই নেমন্তন্ন করে থাকে তাহলেই বা কি? আমার তো মহুয়াদের এই পুরো ফ্যামিলিটাকে দেখে মনে হয় না যে ওর বাবা মাকে নেমন্তন্ন করেনি। নিশ্চয়ই করেছে। ওনারা একদিনের জন্য এসেছে, হয়তো সেই কারণেই যায়নি, হয়তো ওর বাবা মার শরীর খারাপ থাকতে পারে, কিছু তো একটা হতেই পারে। তারকেশ্বর থেকে জার্নি করে এসেছে, তাই তারা হয়তো যায়নি। বাবা রে বাবা, মানুষের প্রশ্নের শেষ নেই। আসলে না, এদের মেন্টালিটিটাই এরকম। এরা নিজেদের পরিবারেও এরকমই ফার্স্ট্রেটেড, না হলে পরে এত প্রশ্নের কী আছে? আমরাও তো দেখলাম যে যায়নি, তো আমরা কটা কমেন্ট করলাম ওখানে গিয়ে। সত্যি বাবা, একজন তো 3-4টে প্রশ্ন করে 3-4টে বার কমেন্ট করেছে সেই একই। কী করে যে পারে তারা, আমি জানি না, বিশ্বাস করো। তো যাই হোক, একজন তো তুই তুকারি করে কমেন্ট করেছে। কমেন্ট পড়ে মানে ভিডিও করতে না আমার খুব একটা ভালো লাগে না, তাই জন্য বলছি না। তাদের নামগুলো নিতে তো আরও মাথা গরম হয়ে যায়। তাদের নাম, তারা মানুষ, যে তাদের নাম নিয়ে ভিডিও করবো, ছি, জঘন্য লাগে আমার তাদেরকে। সব সময় নেগেটিভ কমেন্ট, সব সময় নেই। তোমার মা বাবা যায়নি কেন? তোমার মা বাবাকে নেমন্তন্ন করেনি? তোমার মা বাবাকে নেমন্তন্ন করলো, তারা গেল না কেন? ওরে বাবা, তোমাদের তো মাথা ব্যথা কিসে? আমার বাবা মা যায়নি সেটা আমি বুঝবো, আমার শ্বশুরবাড়ির লোকজন বুঝবে, তোমার এত মাথা ব্যথা কি? আমি তো এসেছি আমার দিদির ননদের শ্বশুরবাড়িতে, তার শাশুড়ি মারা যাওয়াতে। ও বাবা, আমার বাবা মা এলো না কি এলো না সেটা তো কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন মনেই করি না আমি, দেয়ও নি কৈফিয়ত খুব একটা। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর মিতুলকেও খুব সুন্দর লাগছিল, ড্রেসটা এত সুন্দর লাগছিল ওর গায়ের সাথে। আর ওর কথাবার্তা, মানে বলার মানে ইয়েটা অনেকটাই বড় ননদের মতনই, বেশ সুন্দর করে গুছিয়ে মিষ্টি করে বলে। আর খুব মিষ্টি মেয়ে মিতুল। তো আমার খুবই ভালো লাগে। রাজা মিতুল দুজনেই খুব সুন্দর। নাম আমি ভুলভাল বললে তোমরা কিন্তু আমাকে একটু বলে দিও, কারণ নাম আমি কিন্তু খুব একটা মনে রাখতে পারি না। তো যাই হোক, তার মা এসেছে, মা কত জিনিস নিয়ে এসেছে। মা এরকমই হয়, মায়েরা সবসময় এরকমই হয়। আমিও যখন দুই মেয়ের বাড়িতেই যাই, তখন কিছু না কিছু নিয়ে যাই। কোনো দিন আমি খালি হাতে যাই না, কোনো দিনও না। তবে হ্যাঁ, কোনো সময় হয়তো হঠাৎ করে এসে পড়লাম, কিছুই আনলাম না, হয় এটা। বা কোনো সময় হয়তো এসেছি, চলো একটু খাওয়া দাওয়া করি, বা একটা অর্ডার দিয়ে দিলাম। আগের বারে সে যেমন বিরিয়ানি অর্ডার করলাম, আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম, এরকম করি যতটুকু আমার সামর্থ্য। তো তো এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসছে ওর জন্য। কুর্তিটার রঙটা তো অপূর্ব হয়েছে, তার সাথে যেটা স্যুটটা এনেছে, বেশ মানে একই প্যান্টটা, কুর্তিটা একই, ওটাও খুব সুন্দর হয়েছে। গরমের মধ্যে খুব আরামদায়ক, রঙটাও খুব ভালো, হালকা সাদার মধ্যে পিঙ্ক কালার, খুব ভালো লাগছিল। দুটো ড্রেসই খুব ভালো হয়েছে। জামাইয়ের জন্য একটা শার্ট এনেছে, সেটাও খুব সুন্দর লাগলো। সব মিলিয়ে সুন্দর। এগুলো মনে হয় পয়লা বৈশাখের গিফট হতেই পারে, সামনেই পয়লা বৈশাখ, তাই জন্য হয়তো বাবা মা এসে পয়লা বৈশাখের গিফটগুলো দিয়ে গেল, তাই না? তো আমরা যখন পয়লা বৈশাখে যখন ছোট থাকতাম, তখন এই পয়লা বৈশাখে একটা নতুন জামা পরতেই হবে। যখন একদম ছোট ছিলাম, সাদা সাদা টেপ জামা, ওটাই আমাদের কাছে আনন্দের ছিল। সেই হাঁস আঁকা, ফুল আঁকা, সূর্য আঁকা, চাঁদ আঁকা সব বেরোতো মানে তখন খুবই পড়তো ছেলেমেয়েরা। এখন তো সব প্রিন্টেড টেপ জামা বেরিয়েছে, আর আমাদের সময় ছিল সাদা সে টেপ জামা। তো সেই টেপ জামাগুলো গরমকালে একদম সুন্দর বেশ পরতাম। ওগুলোই যেন মনে হতো নতুন জামা পরেছি। সত্যি করেই সেই দিনগুলো সব কোথায় হারিয়ে গেছে। স্মৃতি সত্যি করেই, কোনো স্মৃতি খুব আনন্দের হয়, কোনো স্মৃতি কিন্তু ভীষণ দুঃখের হয়। এখন পয়লা বৈশাখ এলে আর সেই আনন্দটা হয় না। যে প্রত্যেকবার পয়লা বৈশাখ এলেই না, আমরা বাবা একদম আগের দিন থেকে বাজার করে আনতো, প্রচুর রকম রান্না হতো, আমরা সবাই একসাথে বসে খেতাম, মানে আলাদা একটা যেন বাড়ির মধ্যে উৎসব লেগে যেত।
পয়লা বৈশাখ, বাপরে বাপ, দই মিষ্টি সব আমাদের সাজিয়ে সাজিয়ে খাওয়া হতো। কেউ না, আমরা 4 জনই, আর যদি কেউ আসতো তাহলে তো হতোই, সেটা তো আলাদা ব্যাপার। তো সেই সব স্মৃতিগুলো সত্যি করেই হারিয়ে গেল। মহুয়ারও শ্বশুরবাড়ির স্মৃতি বলতে গেলে সেইভাবে আর থাকে না। শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ি, বাবা মা, বাপের বাড়ি, এই 4 জন যখন থাকে না তখন আর মেয়েদের থাকে না গো, সেইভাবে আর থাকে না। তো চলো, ওর ভিডিওটা দেখেও খুব ভালো লাগলো, মিতুলের ভিডিওটা দেখেও ভীষণ ভালো লেগেছে। দুটো ভিডিও দেখে একসাথে তোমাদের কাছে আমি আমার বক্তব্যটা পেশ করতে চলে এলাম। আর এবার ওরা চলে যাবে, সেই কোথায় চলে যাবে, কত দূর চলে যাবে না। তো এই যে মার শেষ কাজে এরকমভাবে ছুটে চলে এসেছে, আবার হয়তো সেই আরেকবার আমরা নিশ্চয়ই দেখতে পাবো, যখন তার মা, তার বাবা, তাদেরও কোনো কিছু হবে নিশ্চয়ই, যদিও এটা বলতে নেই। ঠিক যেন এরকমভাবেই তোমাকে দেখতে পাই, এরকমভাবেই যেন তোমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাই। এখন যেমন ভিডিওতে মানুষের মুখে ঝড় উঠেছে তোমাকে নিয়ে, যে শাশুড়ি মা মারা গেছে, এইরকমভাবে ছুটে এসেছে, মায়ের সময় আসবে তো সেই মুখটা যেন মানুষের থোতা করে দিতে পারো তুমি, আমি যেন সেটাই দেখতে পাই। এটাই যেন তোমার কাছ থেকে রিটার্ন দেওয়ার জায়গা থাকে, যে আমার শাশুড়ি মাও আমার কাছে যেরকম, আমার মাও আমার কাছে সেরকম। এইটা যেন তুমি ফুটিয়ে তুলতে পারো দর্শকদের মনে। তাহলে আর এই থোতা মুখগুলো ভোতা যতক্ষণ তুমি না করতে পারছো না, আমাদের মতো কিছু মানুষ যারা তোমাকে সব কিছু দিয়ে ভালোবাসি, আমাদের কিন্তু শান্তি হবে না। যে তার মায়ের বেলায় ছেলের মানে হাজবেন্ডের মার এইরকমভাবে তুমি মৃত্যুর দৃশ্যগুলো দেখিয়েছো, ট্রোল ট্রোল ট্রোল, তোমাকে নিয়ে নতুন মানে নানান দিক থেকে নানান রকমভাবে তোমাকে ছিঁড়ে কুটে খাওয়া হয়েছে। নিজের মায়ের বেলায় আসবে তো, নিজের মায়ের বেলায় দেখাবে তো, নিজের মায়ের বেলায় ভাইয়ের বউ দেখালে অন্যায় হবে না তো, এই সেই নানান রকম। দেখো, ভাইয়ের বউ দেখাবে কি দেখাবে না সেটা ভাইয়ের বউয়ের ব্যক্তিগত ব্যাপার, তাই না? রাজা তার মায়ের মৃতদেহটা দেখাবে কি দেখাবে না, যদিও উনি এখন বেঁচে আছেন, ঠাকুর করে অনেক বছর বাঁচুন। আমি শুধু তুলনা করার জন্য ভিডিওটাতে কথাটা বলছি, কেউ কিছু মাইন্ড করো না। তো সেই সময়টায় রাজা যদি সেটা না দেখাতে চায়, তাহলে মিতুলের ক্ষমতা নেই সেটা দেখানোর। আর এখানে মহুয়ার হাজবেন্ডের পূর্ণ সমর্থন ছিল বলেই সে দেখাতে পেরেছে। আমার হাজবেন্ডের মা মারা গেছে, আমাকে যদি আমার হাজবেন্ড দেখাতে না দেয়, আমার ক্ষমতা থাকবে না সেটাকে ক্যামেরাবন্দি করার বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার। এখানে তার হাজবেন্ড চেয়েছে, তার বাড়ির লোক চেয়েছে, তাই করেছে। আর সেখানে যদি তার হাজবেন্ডের না থাকে, তাহলে মিতুল কোনোদিনই দেখাতে পারবে না, তাই না? অতএব তার মায়ের সাথে এর মার সমালোচনা করলে তো হবে না। ওর মায়ের সময় ও নাও করতে পারে, কারণ তার বাবা নাও চাইতে পারে, তাই না? নাও চাইতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তারপর মানুষের এরকম সমালোচনা করা উচিত। তার ভাইয়ের বউ কি করবে না করবে সেটা আমরা বিবেচনা করতে পারি না, আমরা বলতে পারি না। তো চলো, আমি আমার কথাগুলো তোমাদের সামনে তুলে ধরি। তোমরা ভীষণভাবে আমার ভিডিওগুলো দেখেছো, তোমাদের মতামত জানিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। মহুয়াকে নিয়ে পজিটিভ ভিডিও ছাড়া নেগেটিভ কথা খুব একটা বলার থাকে না, আজও নেই। তবে হ্যাঁ, যেগুলো ভালো লাগেনি সেগুলো অকপটে বলেছি, যে এই কয়েকটা জিনিস তুমি না করলেও পারতে, বাকি সবটা আমার ভালো লেগেছে। বিশেষ করে আজকে চলে যাওয়ার দৃশ্যটা তো আমার ভীষণ মনে ছুঁয়ে গেছে, যে হারে এরা কত দূর চলে যাবে। তো বাবা মা দুজনকে হারিয়েই চলে যাচ্ছে, আমরাও হারিয়েছি, আমিও হারিয়েছি, কষ্ট হয়। যারা হারিয়ে ফেলে তারা বোঝে কষ্টটা, আর যাদের কাছে আছে তারা বোঝে না, তারা কিছুতেই বোঝে না। আবার কিছু মানুষ আছে বুঝিয়েও ন্যাকা ভাব করে, তখন তাদেরকে দেখতেও আমার ইচ্ছা করে না। তাদের কমেন্টগুলো পড়লেই মনে হয় তারা কত নীচ মন মানসিকতার মানুষ। ওই জন্য নেগেটিভ দিকে একদম তাকাবে না, কেউ না। আমি সবাইকেই বলছি, কেউ না। নেগেটিভ কমেন্ট আসবে, আসুক গে, যা দূর বলে একদম পাত্তাও দেবে না, পড়বে পাত্তা দেবে না, সরিয়ে দেবে। এটাই করি আমিও। তো চলো, ভালো কথা বললাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো, আজকের মতন টাটা।